দুষ্টু শয়তান পাপী। চুপ কর বেয়াদব, এখানে তোর আওয়াজ কেউ শুনতে পারবে না। ভালোই ভালোই আমায় বিয়ে কর, আমার রাজি হয়ে যা, নলে কিন্তু তোর পিতামাতার মতো তোকেও হত্যা করে রেখে দেবো। হ্যাঁ হ্যাঁ, আমায় মেরে ফেলো, কিন্তু আমি তোমাকে বিয়ে করব না। বিয়ে তোকে করতেই হবে। সেটা কোনোদিনই সম্ভব নয় দানবরাজ। তুমি আমাকে এখানে সোনালী মাছ করে রেখেছো, ভালো কথা, দরকার হলে আমি আজীবন মাছ হয়ে কাটিয়ে দেবো, কিন্তু তোমার মুখে আমি বিয়ে করব না। তুমি আমার রাজ্য সম্বলপুর থেকে আমাকে বিচ্ছিন্ন করে এই জলের তলায় এখানে বন্দি করে রেখেছো, আমি তোমায় কোনোদিনই ক্ষমা করব না। বটে, বিয়ে করবি না তাহলে আবার মাছ হয়েই পড়ে থাক। ও ঠাকুমা চলো, বেলা তো হয়ে এলো, বেরোবে না? হ্যাঁ, ওই তো পথে যদি খিদে পায় একটু পান্তা আর আমের আচার নিয়েছি, তাই একটু দেরি হয়ে গেল। চল চল, আর দেরি করে লাভ নেই, অনেকটা পথ যেতে হবে। বলি ও বাপন, সকাল থেকে অনেক খেটেছিস, চল সন্ধে হয়ে আসছে, বাড়ি যাই। তুই তো খাবারও কিছু খেলি না, ওগুলো কি করবি? তোমায় বলেছি ঠাকুমা, তোমার বয়স হয়েছে, বাড়িতে বিশ্রাম করো, আমি সব কাজ করে দিচ্ছি না, তবুও আসবে। আজ আমার সকাল থেকে শরীরটা ভালো নেই, কিছু খেতেও ইচ্ছে করছে না। এটুকু খাবার বেঁচেছে, এক কাজ করি, সামনের পুকুরে ফেলে দিই, মাছ টাছ খেয়ে বাঁচবে ক্ষণ। হ্যাঁ হ্যাঁ বাপন, ওখানেই ফেলে দে, পুকুরে মাছ আছে, খেয়ে নেবে। জানি না এই জঙ্গলে পুকুরে মাছ থাকে কিনা, থাক ফেলে দিই, যে খাবে খাবে। চলো ঠাকুমা, সন্ধে হয়ে আসছে, বাড়ি চলে যাই। বাপনের ফেলে দেওয়া সেই ভাত রাজকন্যারূপী সোনালি মাছ খেলো আর ভাবলো, এর ঘরেই আমি যাব, যে করেই হোক। ও, অনেক বেলা হয়ে গেছে, বাপনটা সেই ভোরবেলা গেছে হাটে জিনিস বেচতে। যাই দেখি জঙ্গলে নদীতে কোনো মাছ পাই কিনা। এই তো এখানে মনে হয় অনেক মাছ আছে। ও বুড়িমা, আমাকে সাহায্য করো, আমি বিপদে পড়েছি, নিয়ে চলো তোমার সাথে। কি কাণ্ড, মাছটা আমার কলসির ভেতর ঢুকে গেল। যাই তাড়াতাড়ি বাড়ি যাই, বাড়ি গিয়ে নাতকে সব কথা খুলে বলি। মাছ যে কথা বলে কোনোদিন শুনিনি বাবা। বাপন বাপন, এদিকে আয়, দেখ আমি একটা মাছ ধরে এনেছি, মাছটা কথা বলে। ও ঠাকুমা, তোমার ফাজলামো রাখো তো, আমার খুব খিদে পেয়েছে, চলো খেতে। না বাছা, সত্যি কথা বলে এটা। ইয়ার কি ছাড়ো, আমাকে খেতে দাও আগে, চলো চলো। আজকে যদি ইন্দুমতি রাজি না হয়, ওকে সত্যি আমি মাছ করে রেখে দেবো। একি ইন্দুমতি কোথায়? গুহা তো খালি, সোনালি মাছ করে রেখেছিলাম, তাহলে তাহলে কে ধরে নিয়ে গেল? কিন্তু এখানে কে আসবে? আমি যোগ বলে জানতে পেরেছি, ইন্দুমতি এই গ্রামেরই এক চাষার বাড়ি আছে। ইন্দুমতি, তুই পালাবি কোথায়? আমি তোকে ঠিক ধরবো। এই রে, দানবরাজ জেনে গেছে আমি এখানে আছি, কি হবে এখন, কি করি? আরে এত গভীর রাতে এটা কি, চোর নাকি? যাই পিছনের দরজা দিয়ে একে ধরি। কি করবো এখন? দৈত্যটা ঠিক আমাকে খুঁজে বার করে নেবে, ঠাকুমাকে গিয়ে সব কথা বলি। এই এই সাবধান, একদম নড়ার চেষ্টা করবে না। তুমি কে? চোর? আমি রাজকন্যা, আপনার ঠাকুমা আমাকে এখানে মাছ রূপে নিয়ে ও ঠাকুমা দুপুরে কি বলছিল, মাছ কথা বলে, কিন্তু এ তো একটা আস্ত রাজকন্যা। আমি সম্বলপুরের রাজকন্যা, দৈত্যরাজ আমাকে মাছ করে ধরে রেখেছে, আমি আপনার সাহায্য চাই। কি ভেবেছিলিস ইন্দুমতি, তুই আমার হাত থেকে এত সহজে পালাবি? তোকে আমি ছাড়বো না। দৈত্যরাজ, আপনি কিচ্ছু চিন্তা করবেন না, আমাকে হাতে 3 দিন সময় দিন, আমি এই 3 দিনের মধ্যে ইন্দুমতিকে আপনাকে বিয়ে করতে রাজি করাবো, আপনার হাতে তুলে। 3 দিন? ঠিক আছে ইন্দুমতি, 3 দিন পরেই তোমায় বিয়ে করবো, নলে তোমাদের সব কটাকে চিবিয়ে খাবো। আমি চলি, 3 দিন বাদ আসবো। হাতে মাত্র 3 দিন সময় আছে। হ্যাঁ, তারপর দৈত্যটা আমায় ধরবে, কিছু চিন্তা করিস না, তোরা দুজন লুকিয়ে পড়, দৈত্য আসার সময় আমি কথা বলি। আমি ওকে বুদ্ধি করে একটা কলসির ভিতর পুড়ে নেবো, তারপরে এই জলে ফেলে দেবো। আমি যা বলছি শোন, তোরা লুকিয়ে পড়। আরে দৈত্য বাবাজি এসো, এক সর্বনাশ হয়ে গেছে। ওই শয়তান ইন্দুমতিটা আমার নাতিকে নিয়ে কোথায় ভেগে গেছে, তবে তুমি যদি কলসির ভেতর ঢুকো তাহলে আমি তোমায় নিয়ে যেতে পারি সেখানে। তাই নাকি? ইন্দুমতিকে নিয়ে পালিয়ে গেছে? এক্ষুনি কলসির ভেতর ঢুকছি, তুই আমায় তাড়াতাড়ি নিয়ে চ, তাহলে সব কটাকে চিবিয়ে খাবো। এই ঢাকনা দিলি কেন? খোল খোল বুড়ি খোল। দুষ্টু, তুই এখন বন্দি বন্দি। নাতি তাড়াতাড়ি কর, কলসিটাকে এই গভীর জলে ফেলে দে, নলে কিন্তু তোদের বিয়ে আর হবে না। সত্যি ঠাকুমা, তোমার জবাব নেই, তোমার জন্যই আজ এই দৈত্যর থেকে মুক্তি পেয়েছি, ইন্দুমতিকে বিয়ে করতে পারছি। এই পিপ পড়ে ঠাকুমা।